ব্যক্তি জীবনের কর্মগুলি যখন আল্লাহর হুকুম মাফিক হয়, আমার প্রত্যেকটা কাজ হয়ে যায় আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আমার পারিবারিক জীবনের কর্মগুলি যখন আল্লাহর হুকুম মাফিক হয়, আমার ওই প্রত্যেকটা কর্ম হয়ে যায় আল্লাহর গোলামি। আমার রাজনৈতিক জীবনের কর্মগুলি যখন আল্লাহর হুকুম মাফিক হয়ে যায়, আল্লাহ পাক যেমনটা নির্দেশ করেছেন ওই নির্দেশ মাফিক যখন হয়ে যায়, ওই রাজনৈতিক কর্মগুলি হয়ে যায় ইবাদত, আল্লাহর গোলামি। আমার সামাজিক মুআমালাতের কর্মগুলি যখন আল্লাহর হুকুম মাফিক হয়ে যায়, ওই সামাজিক মুআমালাতের কর্মগুলি হয়ে যায় ইবাদত। আমার ব্যবসায়িক মুআমালাত কর্মগুলি যখন আল্লাহর হুকুম মাফিক হয়ে যায়, ওই ব্যবসায়িক কাজগুলি হয়ে যায় আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। ইবাদত গাছে ধরার কোনো ফল না, ইবাদত পানির নিচ থেকে ডুব দিয়ে নিয়ে আসার মতো কোনো সামান না, ইবাদত বাজারের কোনো দোকান থেকে নিয়ে আসার মতো কোনো বস্তু না। ইবাদতটা আমার জীবনের গোলামি, আর ইবাদতটা হলো আল্লাহর হুকুমের কর্ম। এই হুকুমের কর্ম যখন সমাজ, ব্যক্তি, রাষ্ট্র এবং পারিবারিক জীবনে আমরা করে যেতে পারি, যখন করে যাই, এগুলি হয়ে যায় ইবাদত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুটি কাজের হুকুম করেছেন। আল্লাহর হুকুমের কাজের নাম কি? ইবাদত। আল্লাহর অর্ডারের কাজের নাম কি বলছি? আর ওই কাজটা সম্পাদন করা মানে আল্লাহর গোলামি করা, ওই কাজটা বাস্তবায়ন করা মানে আল্লাহ গোলামি করা। মিসাল দিচ্ছি কুরআনুল কারীম থেকে, খুব খেয়াল করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুটি কাজের হুকুম দিয়েছেন। ঈমানদার মুমিন মুমিনাত নর নারীদেরকে রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ইত্তাকুল্লাহ, এরে আমার গোলাম বান্দা, এরে আমার বান্দি, তোমরা হারাম থেকে বেঁচে থাকো। ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। আল্লাহকে ডরানোর তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরামগণ। আল্লাহকে ডরানোর মানে হচ্ছে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, হারাম থেকে পরহেজ থাকা। একজন মানুষ যখন হারাম কাজ, নিষিদ্ধ কাজ থেকে নিজেকে পরহেজ রাখতে পারবে, হেফাজত করতে পারবে, নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, ওই মানুষটার হারাম থেকে বেঁচে থাকার কারণে পরবর্তীতে যত কাজ হবে প্রত্যেকটা কাজ হয়ে যাবে আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। হারাম থেকে সে বেঁচে গেল, এখন তার হাঁটাও ইবাদত, এখন তার চলা ইবাদত, এখন তার দেখাও ইবাদত, এখন তার বলাও ইবাদত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কাজের হুকুম দিয়েছেন, আমলের হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এটা হলো কুলু কাওলান সাদীদা। কুলু, তোমরা বলো, কাওলান সাদীদা, সত্য কথা বলো। সত্য কথা বলার জন্য অর্ডার দিয়েছেন কে? ব্যক্তি জীবনে কথা বলার দরকার পড়ে কি পড়ে না? পারিবারিক জীবনে পড়ে, সাংসারিক জীবনে পড়ে, সামাজিক মুআমালাতে পড়ে, ব্যবসায়িক জীবনে পড়ে, রাজনৈতিক জীবনে আমার কথা বলার প্রয়োজন পড়ে। পড়ে কি পড়ে না? আমি কিভাবে কথা বলবো? আমি জানতে চাই আমার কথা বলা কেমন হবে। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, হুকুম দিয়ে দিলেন, কুলু কাওলান সাদীদা। তোমার যে ক্ষেত্রেই কথা বলার প্রয়োজন পড়ুক না কেন রে গোলাম, তুমি নিজে কথা বলো, সংসারের বেলায় কথা বলো, সামাজিক মুআমালাতে কথা বলো, আর রাজনৈতিক মুআমালাতের মধ্যে কথা বলো না কেন, তুমি যখন কথা বলবে অবশ্যই সত্য কথা বলবে। হুকুম কার? হুকুম কার? আল্লাহ পাক বলেছেন কুলু কাওলান সাদীদা, তোমরা কথা বলো সত্য কথা। আমি যখন আমার জবান থেকে আল্লাহর হুকুমের, আল্লাহর ফরমাইশের এই তাবেদারি করে কথাটা বের করব, মানে সত্য কথাটা বলবো, আমার সত্য কথাটা বলা হয়ে যাবে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমের কাজ করার নাম কি?
আল্লাহ পাক বলেছেন সত্য কথা বলো। আমি আমার জবান থেকে যে কোনো পারপাসে কথা বলি না কেন, আমি সত্য কথাটা বললাম। প্রতিটা কথা বলা হয়ে গেল আল্লাহর ইবাদত, এটাই আল্লাহর গোলামি। বালেগ বালেগা নারী পুরুষ সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ করে বলুন কে? আল্লাহ। নামাজ বালেগ বালেগা সাবালক সাবালিকা তাদের জন্য ফরজ। আর আল্লাহ পাক হুকুম করেছেন কুলু কাউলান সাদিদা, সত্য কথা বলো। এই হুকুমটা কার? আল্লাহ। নামাজের হুকুমটা কার? আল্লাহ। নামাজের হুকুম আল্লাহর, ওইটা ফরজ। আর সত্য কথা বলার হুকুম কার? আল্লাহ। ওইটা কি নফল? সত্য কথা বলা কি ফরজ, নামাজ ফরজ, সত্য কথা বলা। আপনি নামাজ পড়লেন, মিথ্যা কথা বললেন, একটা ধরলেন একটা ছাড়লেন, শান্তি। এটা কি বাজার থেকে কিনে আনে যায়? আপনার কাজ তো আপনারে অশান্ত করে দিচ্ছে, আমার কাজ আমাকে অশান্ত করে দিচ্ছে, পেরেশান করে দিচ্ছে। মানে আমার মধ্যে সঠিক খাসলত নাই, খাসায়েস নাই, ইমানদারি খাসায়েস নাই, মুসলমানি খাসায়েস নাই। আমরা 5-7টারে বুঝি আর 500-700টারে ছাইরে দেই। হিসাব করছেন, একদিন মিলাইছেন? মিলানোর দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? কুলু কাউলান সাদিদা, এটাও ফরজ। সত্য কথা বলো, এটা ফরজ। আরেকটা কথা শুনেন, আল্লাহর অর্ডারের কর্ম যাই হোক সবগুলা ফরজ। আল্লাহর অর্ডার সবগুলা 24 ঘন্টার জন্য না। কিছু অর্ডার নামাজের অর্ডার, সেটা হচ্ছে দৈনিক রাত দিন মিলে 5 বারের জন্য অর্ডার। আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করবেন না 6 বার কেন তুমি নামাজ পড়ো নাই, কেননা তিনি অর্ডার করছেন কয়বারের জন্য? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ঈমানদার নরনারী পুরুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন, নিশ্চয় ঈমানদার নারী পুরুষেরা নির্দিষ্ট ওয়াক্তে নামাজ আদায় করে নেবে। অর্থাৎ নামাজের একটা নির্দিষ্ট ওয়াক্ত আছে না নাই? বুঝতে পারলাম, নির্দিষ্ট ওয়াক্ত আছে। কয় ওয়াক্ত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খামসু সালাওয়াত, নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। অনেকগুলি ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ একটি ইবাদত নামাজে মুসলমানি পরিচয়, আর নামাজ না পড়লে বেদিনী পরিচয়। ঠিক কিনা? এটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক কিছু ইবাদত দিয়েছেন ওয়াক্তের হিসাবে, 24 ঘন্টা না। আপনি 5 বার নামাজ পড়বেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেবেন। আল্লাহর একটা হুকুম বাস্তবায়ন করেছেন, দৈনন্দিন জীবনের একটা হুকুম বাস্তবায়ন করেছেন। নামাজ পড়া আপনার শেষ, 6 ওয়াক্তের জন্য আল্লাহ পাক জিজ্ঞেস করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়তে একজন মানুষের দৈনন্দিন জীবন থেকে 1.5 থেকে 2 ঘন্টা সময় যায়। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, ধরে নিলাম 2 ঘন্টা সময় একজন মানুষের জীবন থেকে নামাজের মধ্যে চলে গেল। তারপরেও আল্লাহর গোলাম একজন বান্দা বান্দির জীবনে আরো 22টা ঘন্টা সময় আছে না নাই? রাত দিন মিলে দৈনন্দিন সময় কতটুকু? 24 ঘন্টা। নামাজ পড়লাম আমি 2 ঘন্টা, আমার জীবনে আরো 22 ঘন্টা সময় আছে না নাই? এই 22 ঘন্টার সময় কি আমার ইচ্ছায় কাজ, না আল্লাহর হুকুমে? এই 22 ঘন্টা কথা বলবো, এই কথা বলাটা কি নিজের ইচ্ছায় নাকি আল মাওলার নির্দেশে? কথা বলেন। যখন আপনি নামাজ পড়েছেন, কথা বলছেন সত্য, যখন নামাজ পড়ে নিয়েছেন, ব্যবসা করছেন হালাল, যে সময় আপনি নামাজ শেষ করেছেন, পরিবারের সাথে আল্লাহর নির্দেশ মোয়াফেক ব্যবহার করছেন, আপনার নামাজ শেষ হয়েছে, রাজনৈতিক কর্মগুলি আল্লাহর হুকুম মোয়াফেক করছেন, তখন আপনি হয়েছেন আল্লাহর গোলাম।
তখন আপনার জীবনের কাজগুলি হয়েছে ইবাদত, গোলামি। একদিকে আমি নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ, 2 ঘন্টার সময় আমার দৈনন্দিন জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, ব্যয় হলো। বাকি 22 ঘন্টা সময় আমি আমার ইচ্ছা মতো চললাম, আমার ইচ্ছা মতো কথা বললাম, আমার ইচ্ছা মতো ব্যবসা করলাম, আমার ইচ্ছা মতো রাজনীতি করলাম, আমার ইচ্ছা মতো পরিবারের সাথে ব্যবহার করলাম। এর মানেটা হলো আমার জীবনের প্রায় পুরাটাই সময় আল্লাহর গোলামির খেলাফ জিন্দেগি আমি কাটালাম। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহর গোলামির জিন্দেগি, আপনার জিন্দেগিকে আল্লাহর গোলামির জিন্দেগি বানাতে চাইলে 24 ঘন্টা সময় আল্লাহর হুকুমের মধ্যে চলতে হবে। নামাজের হুকুম 5 ওয়াক্তের জন্য। এরপরে যে আল্লাহ পাক বলেছেন কুলু কাউলান সাদীদা, সত্য কথা বলো। সত্য কথা বলার জন্য কোনো ওয়াক্ত দেন নাই যে আমি রাত্রে 4টার সময় একটু মিছা কথা কইতে পারবো, সুযোগ আসেনি? আসেনি সুযোগ? নাই। আরেক বান্দা কুলু কাউলান সাদীদা, এটা এমন এক অর্ডার, এরে গোলাম তুমি ফজরের সময় কথা বলছো, সত্য কথা বলো। জোহরের সময় বলছো, সত্য কথা বলো। দুপুরের সময় কথা বলছো, সত্য কথা বলো। তোমার পরিবারের সাথে কথা বলছো, সত্য কথা বলো। সামাজিক বিচারের মধ্যে কথা বলছো, সত্য কথা বলো। ব্যবসায়িক মুআমালাতে কথা বলছো, সত্য কথা বলো। রাজনৈতিক মাঠে কথা বলছো, সত্য কথা বলো। যে কোনো ক্ষেত্রে কথা বলো না কেন, যে কোনো সময়ে কথা বলো না কেন, একজন ঈমানদারের জন্য 24 ঘন্টা সত্য কথা বলাকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। সত্য কথা বলা ফরজ। 5 ওয়াক্ত নাকি 24 ঘন্টা? 24 ঘন্টা। সত্য কথা বলা 24 ঘন্টা। যতক্ষণ আমি সজাগ আছি আর কথা বলার প্রয়োজন হবে বলবো, আমাকে সত্য কথা বলতে হবে, এটা ফরজ। এটা কি? এরকম আর একটা, যে হুকুমের কোনো সময় নাই, যে হুকুমের কোনো সময় নাই। যেমন একটা হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে নরম সুরে কথা বলতে হবে। অর্ডার কার? এটা নফল সুন্নত নাকি ফরজ? আল্লাহর হুকুমের কাজ প্রত্যেকটা হচ্ছে ফরজ। আগেই একবার বলেছি, প্রত্যেকটা কি ফরজ। আপনি মা বাবার সাথে কথা বলবেন, এর কোনো ওয়াক্ত নাই। যখনই কথা বলবেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে তুমি বিনয়ী ভাষায় সম্মানের শব্দ চয়ন করে কথা বলবে, এটা ফরজ। এরকম আরেকটা হুকুম আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতিউর রাসূল, আমার গোলামেরা তোমরা আমার হাবিবের, আমার রাসূলের ইতাআত করো। রাসূলের ইতাআতের কোনো নির্দিষ্ট সময় নাই। তোমার জীবনের দৈনন্দিন সময় হিসাবে 24 ঘন্টা সময় রাসূলের ইতাআত করতে হবে। এগুলি হচ্ছে ইবাদত, গোলামি। তো নামাজটা হচ্ছে এমন ইবাদত যে নামাজ দিয়ে তোমার মুসলমানি আর কুফরি এটাকে পার্থক্য করা হয়। মুসলমানি আর কুফরি এটার পার্থক্য সৃষ্টি করে নামাজ। নামাজ দিয়ে মুসলমানি পরিচয় কিভাবে? ইমানের পরেই নামাজ, ইমানের পরেই নামাজ। কেন নামাজের এত গুরুত্ব? আমার ভাইরা, হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজির দরবারে হাজির হয়েছেন। জিবরিল আলাইহিস সালাম নবীজির দরবারে হাজির হয়েছেন, হাজার হাজার বার এসেছেন। যখনই কোনো মানুষের আকৃতিতে নবীজির সামনে আসতেন, তখন হযরত দাহিয়া কালবি সাহাবীর রূপ ধরে জিবরিল আলাইহিস সালাম নবীজির সামনে আসতেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে এসেছেন। ওই দিন দাহিয়া কালবির আকৃতি ছিল না। সুবহানাল্লাহ বলেন। ওই দিন আকৃতি ওইটা ছিল না। একজন মুসাফিরের আকৃতি নিয়ে নবীজির দরবারে হাজির হয়েছেন। একজন মুসাফির, সাদা পোশাক, সুন্দর লেবাস, এত সুন্দর নূরের আকৃতি নবীজির দরবারে হাজির হয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো সাহাবায়ে কেরামগণ নবীজিকে পরিবেষ্টন করে নবীজির সামনে বসে রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়েছেন নবীজির কাছে। হাজির হয়ে নবীজিকে
প্রশ্ন করছেন, নবীজির হাঁটু মুবারকের সাথে হাঁটু মুবারক লাগাইয়া বসছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সকলে আশ্চর্য হয়ে যাচ্ছেন যে হঠাৎ করে একজন মানুষ আসলো, কোথা থেকে আসলো? যদি লম্বা পথের মুসাফির হয় তাইলে তো একটু ক্লান্ত ভাব থাকতো, তাও দেখি না। কাপড়ও সুন্দর আর চেহারাও সুন্দর, নুরানি চেহারা। কোথা থেকে আসলো কেউ চিনতে পারেন না। ওই মানুষটা মজলিসের মধ্যে এসে, আসলে তো জিবরিল, মজলিসের মধ্যে এসে নবীজির হাঁটু মুবারকের সাথে হাঁটু মুবারক লাগাইয়া বসে গেলেন। নবীজির সামনে বসে নবীজিকে প্রশ্ন করছেন, নবীজির কাছ থেকে জানতে চাচ্ছেন মাল ইসলাম, অথবা অন্য হাদিস শরীফের মধ্যে আছে জিজ্ঞাসা করার নমুনা ছিল এমন, আখবিরনি আনিল ইসলাম ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, ইসলাম কাকে বলে আপনি আমারে শিখায়া দেন। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছেন? জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে এসেছেন নবীজির সামনে, নবীজির হাঁটু মুবারকের সাথে হাঁটু মুবারক লাগিয়ে বসেছেন। আবার নবীজিকে জিজ্ঞেস করছেন মাল ইসলাম, আয় আখবিরনি আনিল ইসলাম। সাহাবায়ে কেরামগণ দেখছেন এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। মনে মনে ভাবতেছেন কে আসলো, কোত্থেকে আসলো, কথাবার্তা শুরু করিয়া দিল। একটু আপনার গরম মেজাজের সাহাবী ছিলেন তো, চিনেন তো আপনারা। হায় হায়, আজ পৃথিবীর মুসলমান জাতি ইসলামী রাষ্ট্র কেমনে গঠন করবে, কেমনে গঠন করবে দিশা পাচ্ছে না, কিচ্ছু লাগবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা সব মুসলমান যদি একবার পড়ে নিতে পারে, তাহলে ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করতে হয় এর সবক পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটার সবক শিক্ষা পেয়ে যাবে জীবনী থেকে। আমরা তো আছি আমাদের মতো, নিজের ফায়দার জন্য সব কথা, সব রাজনীতি, সব এই সেই। আচ্ছা ঠিক আছে, ফায়দা হোক, দুনিয়ার হাসানা আমরা চাই, আখিরাতের হাসানা আমরা চাই। দুনিয়ার হাসানাগুলি যেন হয় আখিরাতের কল্যাণের জন্য। আখিরাতের কল্যাণকে বাদ দিয়া দুনিয়ার কোন শান্তি আরাম আয়েশ আমরা চাই না। কিন্তু না, সম্পূর্ণ বিপরীত। আমরা একটা ইসলামী সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব, প্রতিষ্ঠা করব। প্রতিষ্ঠা করার জন্য আমরা কোনো কিছু স্থির করতে পারছি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারস্থ হয়ে গেলে আমরা নিজের মধ্যে থাকা যতটুকু অসঙ্গতি আছে আমাদের মধ্যে থাকা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারস্থ হয়ে গেলে এগুলোও দূর করতে পারবো, আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। আমরা আমাদের জন্য করতেছি তো দুনিয়ার হাসানা, আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার হাসানা। ওই যে দোয়ার সুযোগ পাইছি, আমার বাবারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছেন। আপনার বলেছেন আমার ফুরাতের তীরে, আমার দজলার তীরে, ফুরাতের তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, এর জন্য ওমরকে খোদার দরবারে জবাবদিহি করতে হবে, লজ্জিত হতে হবে। দজলার তীরে যদি কোনো একটা মানুষ, একজন বৃদ্ধা অবহেলিত অবস্থায় মারা যায় দজলার তীরে, এই ওমরকে খোদার সামনে জবাবদিহি করতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে। কার কথা বলেছেন, আখিরাত না দুনিয়ার? কি চিন্তা করেছেন? আখিরাতের চিন্তাটা বেশি। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যই আল্লাহ পাক কুরআনুল কারীমের একটা আয়াতে বলেছেন যে যারা প্রকৃত ঈমানদার তারা আখিরাতকে খুব শক্ত করে বিশ্বাস করে। ওয়াহুম ফিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াহুম ফিল আখিরাতি হুম ইউকিনুন। এটার অর্থ হলো যারা প্রকৃত ঈমানদার তারা নামাজ পড়ে, যাকাত দেয়, নবীর ইতাআত করে, বিশেষ করে তারা আখিরাতকে খুব শক্তভাবে বিশ্বাস করে। আখিরাতের চিন্তাটা তাদের এখানে আছে। আমার মাথার মধ্যে যখন আখিরাতের চিন্তাটা হামেশা থাকবে, তখন আমি নামাজ ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার লোভ আসলে নামাজ হয়ে যাবে দুনিয়ার স্বার্থের জন্য, কাউকে না কাউকে দেখানোর জন্য। সূত্রটা এরকম।
নামাজ হয়ে যাবে মুতল্লি হওয়ার জন্যে, নামাজ হয়ে যাবে মাতব্বর হওয়ার জন্যে, নামাজ হয়ে যাবে কাজী হওয়ার জন্যে, নামাজ হয়ে যাবে নিজের দাপটকে তুলে ধরার জন্যে। নাউজুবিল্লাহ বলেন না, এই নামাজ আল্লাহ গ্রহণ করেন না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তারা লানত পায় আল্লাহর কাছ থেকে। নাউজুবিল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আসলেন, বসলেন, প্রশ্ন করছেন আখবিরনি আনিল ইসলাম, ইয়া মুহাম্মাদু মাল ইসলাম, ইসলাম কি, ইসলামের সংজ্ঞা কি? অথবা বলতে পারেন জিবরিল আলাইহিস সালাম জানতে চেয়েছেন মুসলমান কাকে বলে। এটা যদি আপনি ব্যাখ্যা করেন বুঝতে পারবেন ইসলাম মানে মুসলমান কাকে বলে। নবীজিকে প্রশ্ন করছেন মাল ইসলাম মানে ইসলাম কি, মানে ইসলামে যারা দীক্ষিত তারা মুসলমান, মুসলমান কাকে বলা যাবে? তখন নবীজি জানায় দিলেন, সাহাবায়ে কেরামগণ শুনছেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতাতা ইলাইহি সাবিলা। জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে জানতে চেয়েছেন, সাহাবায়ে কেরামগণ শিখে নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি জবাব দিচ্ছেন, সাহাবায়ে কেরামগণ শিখে নিচ্ছেন। নবীজি বলেন, ও ভাই, মুসলমান কাকে বলে অথবা ইসলামের সংজ্ঞা জানতে চেয়েছ? ইসলাম হলো অথবা মুসলমানের পরিচয় হলো, এটা ব্যাপক করতে বলতেছি, ইসলাম অথবা মুসলমানের পরিচয় হলো একজন মানুষ যখন সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা, এই সাক্ষ্য দেওয়ার পরে যখন একজন মানুষ তুকিমাস সালাহ, যখন নামাজটা আদায় করে নেবে, তুতিয়াজ যাকাত, যাকাতটা দিয়ে দেবে, পাঁচটা মূল ভিত্তির উপর যখন শক্তভাবে একজন মানুষ অবস্থান করবে, ওয়া তাসুমা রমাদান, যখন রোজা রাখবে রমজান মাসে, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতাতা ইলাইহি সাবিলা, সম্পদ থাকলে যখন হজ করবে, কৃপণতা করবে না, যখন এই আচরণগুলি একজন মানুষের মধ্যে পাওয়া যাবে, ঈমান আছে, আল্লাহর বিশ্বাস আছে, তাওহীদের বিশ্বাস, রিসালাতের বিশ্বাস, অন্যান্য বিশ্বাস, নামাজ, যাকাত, হজ এবং রোজা, এগুলি যখন একজন মানুষের মধ্যে দেখতে পারবে তখন তাকে বলা যাবে মুসলমান, এবং এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এটার নাম কি? আমার বলার উদ্দেশ্য হলো এই হাদিস শরীফের মধ্যে দুজাহানের বাদশা নবীজি বলেছেন ঈমানের পরেই কিসের কথা? নামাজের কথা। প্রথমে আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা হচ্ছে ঈমানের বিষয়। এটা তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, এটা হচ্ছে ঈমানের কথা। প্রথমটা বিশ্বাসের বিষয়। বিশ্বাসের পরেই একজন মানুষ যখন নিজেকে মুসলমান ঈমানদার পরিচয় দেবে, একজন মানুষ যখন নিজেকে আল্লাহর বিশ্বাসী বলে সাক্ষ্য দেবে, একজন মানুষ যখন নিজেকে রাসূল মাননেওয়ালা বলে স্বীকৃতি দেবে, একজন মানুষ যখন আখিরাতে বিশ্বাসী, মালায়েকায় বিশ্বাসী, আসমানি কিতাবে বিশ্বাসী বলে তার পরিচয় দেবে, ওই পরিচয় দেওয়া ঈমানদারের জন্য এই কথার পরের কথা হচ্ছে তুকিমাস সালাহ। তোমরা কি করবে? তুমি নামাজ প্রতিষ্ঠা করবে। তুমি নিজের পরিচয় দিচ্ছ ঈমানদার, নিজেকে মুমিন বলছো, নিজেকে আল্লাহর গোলাম বলছো, নিজেকে রাসূলের উম্মত বলছো, নিজেকে শরীয়তে মুহাম্মদীর একজন সদস্য বলছো। মানে এই পরিচয়টা তো আমরা দিচ্ছি, ঠিক কিনা? কথা বলেন না কেন? আমরা কি এই পরিচয়ের বাইরে কোনো পরিচয় দেই? যে খান সাহেবের ছেলে, অমুকের ছেলে, এগুলা দুনিয়াবি পরিচয়। আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা আল্লাহর গোলাম, আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা নবীজির উম্মত, আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা আখিরাতকে বিশ্বাস করি, আমাদের মূল পরিচয় এগুলি বলে দেই। কথা কোন ঠিক কিনা? নবীজি বলেন এইভাবে পরিচয় দেওয়ালা একজন আল্লাহর গোলামের জীবনের প্রথম কর্মটা হবে তুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। আমার কথা দীর্ঘ করছি না বাবারা। একজন মানুষ যখন নামাজ, 5 ওয়াক্ত নামাজ দাইমি গুরুত্বের সাথে আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্যে
একটা গ্যারান্টি দিচ্ছেন যে নামাজির মধ্যে থাকা ত্রুটি বিচ্যুতি অসঙ্গতি যা কিছু থাকে ওই নামাজের মহব্বতে যখন মানুষ দাইমি নামাজি হয়ে যায়, নামাজটা আদায় করে নেয়, তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যখন মানুষটা নামাজি হয়ে যাবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ঈমানের পরে নামাজের দিকে তার মহব্বত পয়দা করে নিল, নামাজের সাথে তাল্লুক বানায় নিল, সম্পর্ক বানায় নিল। হাইয়া আলাস সালাহ বললে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে, হাইয়া আলাল ফালাহ বললে জীবনের কর্মগুলিকে নগণ্য ভাবতে শুরু করে যে আমার এই কল্যাণের কাজ হচ্ছে আমার নামাজ, আমার জীবনের ওই কাজটা এখন নামাজের চাইতে বড় নয়। যখন আল্লাহর কোনো গোলাম এই নামাজের মধ্যে সম্পর্ক জুড়ায় নেবে, নামাজ আদায় করা শুরু করে দেবে, আল্লাহ পাক একটা গ্যারান্টি দিয়েছেন নিশ্চয় ওই নামাজ তার থেকে অশ্লীলতা দূর করে দেবে। আমার বদখাসলতি দূর করার জন্য মেডিসিন হিসাবে একটা পাইছি নামাজ। আগে বলছি না বদখাসলতি আছে না নাই আমাদের মধ্যে, কেমনে দূর করবো ভাই, কেমনে দূর করব? আমি ওয়াজ করতেছি, শুধু ওয়াজ শুনলে হবে না, বাস্তবে কাজ শুরু করতে হবে। আপনি দূর করবেন তো চাচ্ছেন, তো কাজ শুরু করে দেন, নামাজ শুরু করে দেন, নামাজ শুরু করে দেন। অশান্তি দূর হবে, অসঙ্গতি দূর হবে, বদখাসলতগুলি দূর হবে। কোনো সন্দেহ আসেনি? নবীজি জমিন থেকে বিদায় নেবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা করেন, নবীজির জবান মোবারক দিয়ে বড় আওয়াজে কথা বলতে পারছেন না, শেরে খোদা নবীজির জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত দিয়ে ইশারা করেন, আলী আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে আসলেন, নবীজির বিদায়ের আগকালে আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে আসলেন। আসার পরে নবীজি ইশারা করেন কানটা জবান মুবারকের সামনে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটাকে নবীজির জবান মুবারকের কাছে নিয়ে আসলেন। নবীজি কি যেন বলতে চাচ্ছেন, এমন কি বলবেন, সাহাবায়ে কেরামগণ অপেক্ষায় থাকতেন। নবীজি যা বলতেন সাথে সাথে নবীজির এই ফরমান মোবারক গুলিকে বাস্তবায়ন করার জন্য সবাই মাঠে নেমে যেতেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির এত ইত্তেবা করেছেন, সুন্নাহর ইত্তেবা, নবীজির ফরমাইশের ইত্তেবা। একদিন নবীজি বললেন ইজলিস, এক মজলিসে মসজিদে নববীর মধ্যে, এরা আমার সাহাবীরা তোমরা বসে যাও। যে সাহাবী যেখানে ছিলেন বসে পড়লেন। নবীজি একটু দাঁড়ালেন, একটু মসজিদে নববী থেকে বের হতে লাগলেন, গিয়ে দেখেন মসজিদে নববীর চৌকাটের মধ্যে, দরজার চৌকাটের মধ্যে একজন বসা। নবীজি বলছেন মজলিসের মধ্যে সবাই বসে পড়ো, বসো। যে যেখানে ছিল সে সেখানে বসে পড়েছেন সাহাবায়ে কেরামগণ। নবীজি মজলিস থেকে উঠে একটু মসজিদে নববীর বাইরে যাচ্ছেন, দেখেন দরজার চৌকাটের মধ্যে একজনের পা ভিতরে আর বসে আছেন চৌকাটের মধ্যে। জিজ্ঞেস করলেন আমার সাহাবী, কেন তুমি এখানে বসে আছো? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে তো দেখি নাই, তুমি বলেছো আল্লাহ এক মেনেছি, এখন তুমি যে হুকুম করবে আমরা চাই না তোমার নির্দেশকে মুহূর্তের জন্য অমান্য করতে। যখনই তুমি বলেছো ইজলিস, আমি এখানে ছিলাম, এখানেই বসে গেছি। নবীজি মসজিদে নববী থেকে আরো একটু বের হলেন, বের হয়ে দেখেন যে এখানে বকরি চড়াচ্ছেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বকরির পালের মধ্যে বসে রয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বকরির পালের মাঝখানে বসে রয়েছেন। মসজিদে নববী থেকে বের হয়ে নবীজি বলেন, আরে আমার সাহাবী, তুমি কেন বকরির পালের মধ্যে বসে রয়েছ? হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো মসজিদে নববীর পাশে বকরি চড়াচ্ছিলাম। তখন তো মসজিদে নববী এরকম পাকা ছিল না, এত বড় ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল, কথা বললে বাইরে আওয়াজ যেত। আমি পাশে ছিলাম ছাগল চড়ানোর জন্য। ওগো আল্লাহর নবী, আপনি যখন বলেছেন ইজলিস হাবিবি, বসে যাও,
আপনি যখন ইজলিস বলেছেন বসো, আমি আপনার আওয়াজটা এখান থেকে শুনতে পেরেছিলাম, আর আপনার আওয়াজ শুনে আমি বকরির পালের মধ্যে সাথে সাথে বসে গিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবীজি কি বলবেন সাহাবায়ে কেরামগণ অপেক্ষা করতেন, যা বলতেন যে নবীজি কি যেন বলেন, এক একটা কথা মানে মণিমুক্তার চাইতেও দামি, ঠিক কিনা? মণিমুক্তার চাইতে অপেক্ষা করতেন নবীজি কি বলেন শুনি শুনি। আমার নবীজি আল্লাহর রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান মোবারক নবীজি জবান মোবারকের সামনে নিয়ে আসেন। নবীজি বলেন, আলী, হাদিস শরীফে এরকম এসেছে, কানা আখিরু কালামিন নবী আসসালাতু ওয়াসসালাত, কানা আখিরু কালামিন নবী আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এই কথাটা বলেছেন, সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নবীজি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা দিয়ে এনে কানে কানে বলছেন, ও আলী, মনে হয় এই জমিনের সফর আমার শেষ, তোমাদের চামড়ার চোখের আড়াল হয়ে যাব, কিন্তু তোমাদেরকে নির্দেশ দিয়ে যাই, তোমরা নামাজ ছেড়ো না, জীবনে নামাজকে তো বেশি গুরুত্ব দেবে। আসসালাতু আসসালাত, সুবহানাল্লাহ বলেন। নামাজকে গুরুত্ব দেবে। এর সাথে সাথে আরেকটা কথা বলেছিলেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, ও আলী, জমিন থেকে আমি বিদায় নিয়ে যাব, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নসিহত হলো বিশেষ আদেশ হলো। নসিহত মানে বিশেষ, ওসিয়ত মানে বিশেষ আদেশ, সাধারণ আদেশ না, এটা বিশেষ আদেশ। বিশেষ আদেশ হলো ওয়ামা মালাকাত আইমানুকুম, ও আলী, আমি তো দুনিয়ার সফর শেষ করে যাচ্ছি, তোমাদের আড়াল হচ্ছি, তোমরা তোমাদের অধীনস্থ চাকর বাকরদের সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আসসালাতু আসসালাত কথাটা বলার পরে ওই কথাটা বলেছেন, হাদিস শরীফে এসেছে, দাস দাসী, আমরা সিলেটি ভাষায় কই কামলা বেটি আছে না নাই, তাদের সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির শেষ কথা ছিল আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আসুন আমরা নামাজের প্রতি গুরুত্বশীল হই। নামাজ একদম আল্লাহর ভয়ে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আমি যখন নামাজে দাঁড়াবো, আমি কথা বলছি আল্লাহর সাথে, আমি আল্লাহকে দেখছি, যদিও না দেখতে পারি, তাহলে আমার একটা কঠিন বিশ্বাস যে আমার মৌলা আমাকে দেখছেন আর আমি কথা বলছি তার সাথে, ঠিক কিনা? এটা ইহসানের সংজ্ঞা। ওই বৈঠকে জিবরাইল আলাইহিস সালাম যে বৈঠকে জানতে চেয়েছেন ইসলাম কাকে বলে, ইসলামের সংজ্ঞা কি, ওই বৈঠকে জিজ্ঞেস করেছিলেন মাল ইহসান অথবা আখবিরনি আনিল ইসলাম, ওই একই বৈঠকে ওইটা বোঝানো হয়েছে। তুমি নামাজ পড়বে, কিন্তু কিভাবে নামাজ পড়বে এই শেষের প্রশ্নের মধ্যে বলে দিয়েছেন নবীজি, আন তা'বুদাল্লাহ, তুমি এইভাবে আল্লাহর ইবাদত করবে, কাআন্নাকা তারাহু, তুমি যেমন তোমার মওলাকে দেখছো, ফা ইল্লাম তাকুন তারাহু, যদিও না দেখো তাহলে তুমি এটা বিশ্বাস করবে, ফা ইন্নাহু ইয়ারাকা, তিনি তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা ঠিক যেভাবে নবীজি ইবাদত করতে বলেছেন ওইভাবে ইবাদত করি। দেখেন, আবার ভয় লাগে, হাদিস শরীফ থেকে একটা হাদিস শরীফ পড়েছি, যখন আমি ভয় পেয়ে গেছি, আসরাকুন নাসে মাইয়াসরিকু ফি সালাতি, নবীজির ইরশাদ শরীফ, এটা পড়ার পরে আমি ডরাই গেছি যে সবচেয়ে বড় সুর হইছে যে নামাজের মধ্যে চুরি করে। নামাজের মধ্যে কি করে? চুরি করে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, কাইফা ইয়াসরিকু ফি সালাতি, কিভাবে সে নামাজের মধ্যে চুরি করে? তখন নবীজি বলেছিলেন, এমন নামাজি আছে রুকু ফুরা করে না, সিজদা ফুরা করে না, লা ইতিম্মু রুকুহা ওয়ালা সুজুদ, সে তার রুকু ফুরা করে না, সিজদা ফুরা, এই যায় আসে, তাসবিহ একটা ভালো কইরা শান্তি মনে পড়বে, শান্তি নাই। এইটা হচ্ছে সুর, শুধু সুর না, আসরাকুন নাস বলেছেন নবীজি, মানুষের মধ্যে বড় সুর, মানুষের মধ্যে এইভাবে নামাজ না, শান্তি মনে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারদের মধ্যে সেই সব ইমানদারেরা বিজয়ী হয়েছে, সফল কাম হয়েছে, সাকসেসফুল হয়েছে,
যে সকল ঈমানদারেরা ফি সালাতিহিম খাশিউন, জাহান্নামের কঠিন শাস্তির ভয়কে সামনে রেখে আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে নেয়। সুবহানাল্লাহ। আমাদের নামাজ যেন হয় এইভাবে, ইন্না সালাতি লিল্লাহ, ইন্না সালাতি মানে লিল আমির, ইন্না সালাতি লিল আখি, ইন্না সালাতি লি আবি, ইন্না সালাতি লি কি বলবো দল, আমার দলের জন্য নামাজ, আমার ভাইয়ের জন্য নামাজ, আমার বাপের জন্য নামাজ, আমার আমিরের জন্য নামাজ। এটা হবে, এটা হবে না। ইন্না সালাতি লিল্লাহ, ইন্না সালাতি, আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আমার নামাজ কার জন্য? আল্লাহু তাআলা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঈমানদাররা বলবে এই কথা, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র একজনের জন্য, তিনি কে? আসুন আমরা নামাজ পড়ি, সত্যিকারের নামাজ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দিবানা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। हाथ जोड़े या खुदा में हाजिर दरबार हो, बंदेगा तेरे में या रब मैं बड़ा बदकार हो। रब्बना तकब्बल मिन्ना बिक़बूलिन हसन कमा तकब्बलत मिन इबादिक अस्सालिहीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद सलातन दाइमतन मक़बूलतन तुअद्दी बिहा अन्ना क़ौल अज़ीम बिफ़ज़्लि सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।